আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? দেশ বা প্রবাস থেকে যারা ভিডিওটি দেখতেছেন সবাইকে বলবো খুবই গুরুত্ব ভিডিও। আজকের এই ভিডিওটির মধ্যে আপনি সম্পূর্ণ তথ্য জানতে পারবেন আপনার পেজ বা প্রোফাইলে আপনি কাজ করলে কিংবা মনিটাইজেশন পাবেন কিনা, প্রবাস থেকে কিংবা দেশ থেকে। প্রবাসে যারা কাজ করতেছেন, যে দেশগুলো এলিজিবল কান্ট্রি নয় সেই দেশগুলোতে কীভাবে মনিটাইজেশন পাবেন, পেজে কাজ করবেন না প্রোফাইলে কাজ করবেন, সেই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করে দেব। এখানে দেখতে পাচ্ছেন আমার ভিডিওতে ভিউ মোটামুটি ভালোই আছে, এত খারাপ না। আমি যদি আপনাদেরকে দেখাই প্রফেশনাল ড্যাশবোর্ডে তাহলে আপনারা বুঝতে পারবেন। আমি কিন্তু কিছুদিন আগে কাজ বন্ধ করে দিয়েছিলাম, এখন কিন্তু আবারও কাজ শুরু করছি। বর্তমানে আমার একটু গ্রো আপ হচ্ছে, আস্তে আস্তে ইনশাল্লাহ হবে। কিন্তু আরেকটা বিষয় হলো কি, সেটা দেখায় আমি আমার ফলোয়ার হলো গিয়ে 18,000 প্লাস, তারপরে কিন্তু আমি মনিটাইজেশনের কোনো সেট আপ পাইনি। আমি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বিষয়টি বুঝতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন টুলসে গেছি, আমার কোনো ধরনের সেট আপই কিন্তু আসেনি। এখন প্রশ্ন আসতে পারে আপনাদের, পার্টনারশিপ অ্যাড তো চলে আসছে। আসলে এইটা ফেসবুকের একটি আপডেট, কম বেশি সবারই আছে। তো আমাদের বিষয়টা হলো গিয়ে মনিটাইজেশন টুলস, এই যে টুলসগুলো যদি ওপেন না হয় তাহলে আমরা কিন্তু ইনকাম করতে পারবো না, ঠিক আছে? এখন আপনার পেজ বা প্রোফাইলটা কি মনিটাইজেশনের ইনকামের জন্য কিংবা মনিটাইজেশন পাওয়ার জন্য ইলিজিবল কিনা, কিংবা আপনার আইডিটা ঠিক আছে কিনা সেটা চেক করবেন। আজকের ভিডিওটিতে সম্পূর্ণ তথ্য দেখিয়ে দিব স্টেপ বাই স্টেপ। প্রথমে আপনাদেরকে যারা অন্যের কন্টেন্ট নিয়ে কাজ করতেছেন তাদের উদ্দেশ্যে বলবো, প্রথমে আপনাদের প্রোফাইলে চলে আসবেন। প্রোফাইলে আসার পরে স্ক্রল করে নিচে আসবেন, এই বিষয়গুলো আপনি চেক করবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন হেল্প অ্যান্ড সাপোর্ট নামে যে অপশনটি রয়েছে, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে আপনাদেরকে অনেক অপশন এখানে দেখতে পাচ্ছেন, অনেকগুলো অপশন চলে আসছে। এখানে আপনাদেরকে কী করতে হবে, এখানে আসার পর এখানে দেখতে পাচ্ছেন সাপোর্ট ইনবক্স নামের একটি অপশন আছে, সাপোর্ট ইনবক্সে ক্লিক করবেন। সাপোর্ট ইনবক্সে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন রিপোর্ট আদার, এই অপশানটাতে ক্লিক করবেন। আপনার ভিডিওতে কেউ রিপোর্ট দিয়েছে কিনা কিংবা কোনো ধরনের কপিরাইট রয়েছে কিনা এখানে কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন। আমার এখানে দেখতে পাচ্ছেন নো দেখাচ্ছে কিংবা গ্রিন চিহ্ন দেখাচ্ছে, আমার এখানে কোনো সমস্যা না। ইউর অ্যালার্টে যদি ক্লিক করেন এখানে দেখতে পাচ্ছেন কোনো ধরনের ভায়োলেশন নেই, মানে আমরা প্রথম ধাপ এগিয়ে গিয়েছি। এখন আমাদের প্রফেশনাল আইডিতে চলে যাব। আইডিতে গিয়ে ড্যাশবোর্ডে আমরা আপনাদেরকে দেখিয়ে দিব আরও কী কী বিষয় আপনার আইডি বা পেজে চেক করবেন যে আপনি মনিটাইজেশন পাবেন কি না। প্রথমত আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে, নিয়মিত কাজ করতে হবে, ভিডিও আপলোড করতে হবে, ছবি আপলোড করতে হবে, ইমেজ আপলোড করতে হবে, তারপরে টেক্সট আপলোড করতে হবে, স্টোরি শেয়ার করতে হবে, লাইক কমেন্ট ভিডিও দেখতে হবে, অ্যাক্টিভ থাকতেই হবে আপনাকে, ঠিক আছে? এখন আমরা চলে আসলাম আমাদের ড্যাশবোর্ডে। আমি আবারও দেখাচ্ছি যে মনিটাইজেশন কিন্তু আমি পাইনি। আর যারা প্রবাসে রয়েছেন তাদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা পেজে কাজ করবেন না প্রোফাইলে কাজ করবেন, তাদেরকে আমি রেকমেন্ডেশন করবো যে পেজে কাজ করুন। কেননা পেজে অনেক দেশে কিন্তু ইলিজিবল কান্ট্রি না, কিন্তু পেজে মনিটাইজেশন পাচ্ছে, কিন্তু প্রোফাইলে মনিটাইজেশন পাওয়ার কোনো সম্ভাবনা এখনও আসেনি। যদি আসে অবশ্যই আমরা আপনাদেরকে জানাবো। এখন আমরা এখানে আসবো এবং নিচে দেখতে পাচ্ছেন টুলস নামের একটি অপশন আছে, টুলস নামের অপশনটাতে ক্লিক করব। টুলস নামের অপশনটাতে ক্লিক করার পরে একটু স্ক্রল করে নিচে আসবো। নিচে আসার পরে আমাদের যে দুটি বিষয় দেখতে হবে, এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল রিকমেন্ডেশন, এই অপশনটাতে আমাদেরকে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের রিকমেন্ডেশন হচ্ছে, মানে আমাদের প্রোফাইলটা ফেসবুক রিকমেন্ডেশন। অনেকে রিকমেন্ডেশনের বিষয়টা বুঝতে না, এটা হলে গিয়ে ফেসবুক আমাদের প্রোফাইলটা কিংবা পেজটা আরও মানুষের কাছে সাজেস্ট করে, ঠিক আছে? এইটা কিন্তু আমাদের গ্রিন আছে, কোনো ধরনের সমস্যা নেই। এখন আমরা যদি প্রোফাইল স্ট্যাটাসে যাই, এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি কপি ভিডিও কাজ করেন কপিরাইট নিয়ে তাহলে আপনার সমস্যা হতে পারে। এই যে গ্রিন চিহ্নটা, এই গ্রিন চিহ্নটা যদি আপনার প্রোফাইলে কিংবা পেজে থাকে তাহলে আপনি নিশ্চিন্তে এখান থেকে আর্নিং করতে পারবেন। সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হলো গিয়ে মনিটাইজেশন। নিচে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন, যেটার জন্য আমরা কাজ করতেছি ইনকামের জন্য, টাকার জন্য। এই মনিটাইজেশন যখন আমরা ক্লিক করব, এই পেজটি যদি আপনাদের এরকম আসে তাহলে কিন্তু আপনাদের ভয়ঙ্কর অবস্থা, মানে আপনি এই আইডি থেকে ইনকাম করতে পারবেন না। আমি আপনাদেরকে প্রুফ দেখাই। আমার একটা পেজ রয়েছে, যে পেজের মধ্যে কিন্তু মনিটাইজেশন এলিজিবল দেখাচ্ছে, বাট আমার ক্রাইটেরিয়াগুলো পূরণ হয়নি বিদায় আমি এখনও মনিটাইজেশন পাইনি। দেখতে পাচ্ছেন আমি আমার প্রোফাইলে চলে আসলাম, প্রোফাইলে আমার পেজে চলে আসলাম। পেজে কিন্তু আমার তেমন ফলোয়ার নাই। প্রফেশনাল ড্যাশবোর্ডে গেলাম, ড্যাশবোর্ডে আসার পরে আমরা যদি টুলসে যাই, টুলসে গিয়ে আমি যদি আপনাদেরকে মনিটাইজেশন রিকমেন্ডেশনে গেলাম, রিকমেন্ডেশনে গিয়ে আপনাদেরকে পেজের স্ট্যাটাসটা দেখায়। এখানে দেখতে পাচ্ছেন গ্রিন দেখাচ্ছে, এই যে ইউর পেজ ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং, ঠিক আছে? আমার এই পেজ থেকে কিন্তু আর্নিং করতে পারবো। আমি আপনাদেরকে দেখাচ্ছি ওই প্রোফাইল, যে প্রোফাইলটা প্রথমে দেখেছি ওই প্রোফাইলের আন্ডারে কিন্তু এই পেজটি, প্রোফাইল থেকে আমি ইনকাম করতে পারবো না, বাট আমি এখানে দেখতে পাচ্ছেন একটা সুযোগ রয়েছে, আমি পেজ থেকে ইনকাম করতে পারবো, ঠিক আছে? কিন্তু পেজ থেকে যে ইনকাম করতে পারবো, আমার পেজের যে ক্রাইটেরিয়া গেলে সেগুলো কিন্তু এখনও ফিল আপ হয়নি। এই জন্য
আমি আসলে খুবই নার্ভাস। এখানে দেখতে পাচ্ছেন আমার কোনো টুলসই আসেনি, সব টুলসই কিন্তু লক করা। কেননা আমার ভিডিও তেমন এখানে অনেক প্রচুর ভিডিও আছে, বাট আমার ফলোয়ার কিন্তু তেমন নেই। বর্তমানে আপডেটের কারণে কিন্তু ফলোয়ারও বাড়তেছে না, ঠিক আছে। এখন আমরা আবারও মূল প্রোফাইলে চলে যাই। প্রোফাইলে গিয়ে আরও কিছু বিষয় রয়েছে যে বিষয়গুলো আমাদের দেখা খুবই প্রয়োজন। যারা প্রবাসে থাকেন অনেকে আমাকে মেসেজ করেন মেসেঞ্জারে যে এই ভাই আমি ইনকাম পাচ্ছি না কিংবা মনিটাইজেশন পাচ্ছি না, সব কিছু কমপ্লিট। আপনারা এই প্রফেশনাল ড্যাশবোর্ডে আসবেন, ড্যাশবোর্ডে আসার পরে টুলসে ক্লিক করবেন। টুলসে ক্লিক করার পরে একটু স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসার পরে আপনাদেরকে একটি অপশন খুঁজে বের করতে হবে, যে অপশনে আপনারা জানতে পারবেন আপনারা মনিটাইজেশন পাবেন কিনা। এখানে দেখছি মানে ক্রিয়েটর সাপোর্ট অফিসিয়ালি ফেসবুক যে বিষয়টা বলতেছে সেই বিষয়টা আমাদেরকে মানতে হবে। ক্রিয়েটর সাপোর্টে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন একটি অপশন আছে, মনিটাইজেশন অপশনে ক্লিক করবেন। এখানে মনিটাইজেশনের প্রত্যেকটা ক্রাইটেরিয়া রয়েছে, ঠিক আছে। আমরা মেক মানি উইথ রিলসে ক্লিক করলাম, অ্যাডস অন রিলসে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে কিন্তু এরকম পপ আপ আসবে, একটু স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসার পরে আপনি এখানে কিন্তু দেখতে পারবেন আপনি এলিজিবল কান্ট্রিতে বসবাস করতেছেন কি না। এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কান্ট্রি রয়েছে অফিসিয়ালি ফেসবুক যে দেশগুলোতে মনিটাইজেশন দিচ্ছে কিংবা মানুষ মনিটাইজেশন পাচ্ছে। আবার অনেক ক্ষেত্রে দেখাচ্ছে যে যে দেশগুলো এলিজিবল কান্ট্রি না সে দেশগুলোতেও কিন্তু মনিটাইজেশন পাচ্ছে। সেটা হচ্ছে আমি আগেও বলেছি প্রোফাইলে কিন্তু মনিটাইজেশন পাচ্ছে না, সেটা হলো গিয়ে পেজে পাচ্ছে, প্রোফাইলে পাচ্ছে না। এই জন্য যারা প্রবাসী রয়েছেন, যারা এলিজিবল কান্ট্রিতে নয়, তারা কিন্তু পেজে কাজ করতে পারেন। পেজে সফল হওয়ার একটা সুযোগ রয়েছে। হয়তো ফেসবুক নতুন আপডেটের মাধ্যমে যেগুলা এলিজিবল কান্ট্রি না সেগুলো কিন্তু এলিজিবল করে দিতে পারে। ইনশাআল্লাহ আমরা অপেক্ষায় থাকলাম। এই বিষয়গুলো আপনাদের অবশ্যই জানা থাকতে হবে, আপনার প্রোফাইল হোক আপনার পেজ হোক। এই বিষয়গুলো যে বিষয়গুলো এই ভিডিওতে বলেছি, এই বিষয়গুলো যদি আপনার কনফার্ম না থাকে কিংবা ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু আপনার ইনকাম করা সম্ভব হবে না। আর অবশ্যই আপনার ফেসবুকে রিচ এঙ্গেজমেন্ট ভালো থাকতে হবে। রিচ এঙ্গেজমেন্ট যখন ভালো থাকবে, ফলোয়ার গেইন করতে পারবেন, আপনার আইডিটা ক্লিয়ার থাকবে, তখন ফেসবুক অটোমেটিকলি আপনার আইডি বা প্রোফাইলে ইনকাম দেওয়ার জন্য যে মনিটাইজেশন টুলসগুলো রয়েছে সেই টুলসগুলো কিন্তু একটা একটা করে ওপেন করে দিয়ে দিবে। আর ফেসবুকের উইকলি চ্যালেঞ্জ নিয়ে কিন্তু অনেকের সমস্যা থেকে থাকে। এই উইকলি চ্যালেঞ্জ নিয়েও কিন্তু আমি কয়েকটা ভিডিও করেছি, আমার চ্যানেলে রয়েছে। সেই ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে উইকলি চ্যালেঞ্জ কীভাবে কমপ্লিট করতে হয়, উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট করলে কি কি সুবিধা পাওয়া যায়। এই বিষয়গুলো অবশ্যই আপনারা জানবেন, কেননা উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট করলে আপনার পেজ বা প্রোফাইলে গ্রো আপ হয়। সেই ক্ষেত্রে আপনার খুবই ইম্পর্টেন্ট হলো গিয়ে ফেসবুক উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট করা। আবার অনেকের প্রশ্ন রয়েছে যে আমাদের আইডি কিংবা পেজ থেকে তো ইনকাম করার কোনো অপশনই নেই। অনেকের আইডি বা আইডিতে রয়েছে যারা আইডিকে প্রফেশনাল ড্যাশবোর্ডে কনভার্টই করেন না। এই প্রোফাইলে আসার পর 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন প্রফেশনাল মোড, এই অপশনটা যদি চালু না করেন তাহলে আপনার প্রোফাইলটা কখনোই পেজে রূপান্তর হবে না। পেজে রূপান্তর হয়ে গেলে আইডিতে কিন্তু নির্দিষ্ট 5000 ফলোয়ার গেইন করতে পারেন, কিন্তু আপনি যদি এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড চালু করে দেন, প্রফেশনাল যে মুডটা সেই মুডটা অন করে দেন, তাহলে কিন্তু আপনার এটা পেজে কনভার্ট হয়ে যাবে। আপনি পেজ দিয়ে কাজ করতে পারবেন। খুবই ভালো ইনকামের একটা সুযোগ রয়েছে আপনি যদি ভালো ভালো কন্টেন্ট দিতে পারেন। তারপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা সর্বদা রয়েছি। অবশ্যই চেষ্টা করব, আমাদেরকে প্রশ্ন করতে পারেন যে কোনো বিষয়ে। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সময় নষ্ট করে কষ্ট করে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।